আসসালামাইকুম মাইগ্রো ফার্ম নলেজ মিডিয়া লক্ষ্মীপুর। মাসাল্লাহ আমার কোয়েল পাখিগুলা আগের বার তো সবগুলা মারা গেছে, রাখতে পারি নাই। তো মাসাল্লাহ এখন আমি ইনকিউবেটর থেকেও বার করি নাই, ওই ইনকিউবেটার ভিতরে রাখা অবস্থায় আমি এদেরকে ব্রুডিং করতেছি। কারণ ডিম যেগুলো আছে বর্তমানে এগুলা ডিম ভিতরে বাচ্চা মারা গেছে, এগুলো মারা গেছে, তারপর আমি রেখে দিছি পালেন এখনও। তারপরে এই যে এই হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে, এগুলো ভালো না। এই যে হাঁসের ডিম ভিতরে নষ্ট হয়ে গেছে, যে ভিতরে পয়সা গেছে দেখা যাচ্ছে, এগুলো ভালো না। আর এই যে মুরগির ডিম, ওটা মোটামুটি ভালো আছে, কিন্তু এখনও সম্ভাবনা নাই টিকার মতন, কারণ তাপমাত্রার আর্দ্রতা অনেক সমস্যা ছিল। তো দেখ মাসাল্লাহ মোটামুটি কোয়েল পাখিগুলো বাঁচে আছে, তাই আমি ওগুলো আর নষ্ট হইতে চাইতেছি না। দেখেন আবার পানি দিচ্ছি, পানি শেষ হয়ে যায়, এই জন্য আমি পানিতে কী করছি, আপনার যে পাথর দিছিলাম, যে যেন ওরা খাওয়া খাইতে সময় গা পানি না লাগে, তাই অবস্থা দিয়েছিলাম, পাথর যেন হাঁটতে পারে। তো মাসাল্লাহ টোটালি শুধু আমার 4টা টিকে আছে এখানে 15 পিসের মধ্যে 4টা আমার বাঁচি আছে, আরগুলো নষ্ট হয়ে গেছে। আর আগের বার ওখানে আমি আপনার এই যে 15 থেকে 20টা রাখছিলাম, ওইখানে সবগুলো নষ্ট হয়ে গেছে। ডিম দিচ্ছে আপনার 70 পিস, অথচ লাস্ট পর্যন্ত 20 থেকে 25 পিস ছিল, আরগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, যতগুলো আছে আলহামদুলিল্লাহ। এখন এই 4টা আছে বাঁচি, ওগুলো আমি খাওয়ানা দিচ্ছি, আর দেখি চেষ্টা করে রাখতে পারি কিনা, ওগুলো সম্ভব। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আর আমার এটি যদি ভালো লাগে থাকে নিত্য প্রয়োজনে আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তা করতেছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমার আইডিটা যেন ভালো একটা অবস্থাতে যাইতে পারে, এটাই তো কামনা করি। আর দেখেন এই যে তাপমাত্রা দেখাচ্ছে এখানে, আর আর্দ্রতাও দেখাচ্ছে। এখন তো আমি অনেকক্ষণ খোলা রাখছি, এই জন্য আর কি আটকে ফেলেছি। দেখেন তাপমাত্রা আর্দ্রতা দেখাচ্ছে। ইনশাল্লাহ দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।